So guys, Assalamu alaikum. Welcome back to my channel. ICT Everything College Group. সবাই কেমন আছো সবাই বন্ধুরা? আজকে আমরা ক্লাস করব আইসিটি প্রোগ্রাম নিয়ে HTML। HTML কিছু বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো আমাদের দরকার। তো সেই ধারণাগুলো আজকে আমরা দিব। তো আজকের মতো আমরা ক্লাসটা শুরু করছি, বেশি ভিডিও বাড়াবো না। ক্লাসটা শুরু করছি। প্রথমে যে আমাদের যেগুলো দরকার বেসিক যে ধারণা, তো সেগুলো এখন বলবো। সবাই খাতা নোট করো, কারণ নোট ছাড়া এগুলো করা সম্ভব না। ওয়েবসাইট, এখন আমরা প্রথমে হলো HTML ওয়েবসাইট। ওয়েবসাইট হলো এক ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েব পেজ বলা হয়। যে কথাগুলো বলবো সেগুলো দ্রুত লিখে ফেলাও, যাতে এটা তোমার বেনিফিট হয় এবং ভবিষ্যতে লিখে এটা যতক্ষণ করতে যাবো, পেজ করতে যাবো, তখন এটা বাইকগুলো সুবিধা হবে। এরপর আসে আমরা ওয়েবসাইটের প্রথম যে এটা আছে মেন, যে তোমার থাম্বনেল আছে, যেটা লিখি, যেমন ফেসবুকে যেমন আমরা দিই না থাম্বনেল, তো সেমনই যে ওয়েবসাইটের প্রথম ঢুকলে যে আমরা ওইটা শো পাই, যে হোম পেজ, সেটাকে বলে আমরা হোম পেজ। যে ঢোকার সময় যে পেজ আমরা ধরলাম, ঢোকার সাথে একটা হোম পেজটা আসে না, এটাই হলো হোম পেজ। HTML প্রথমে আমরা একটু হোম পেজ, HTML আমাদের হোম পেজের জন্য দরকার এটা হলো বেসিক, প্রথম বেসিক। তো HTML করার সাথে আমাদের একটা HTML পেজ আসে, সেই পেজটা হলো আমাদের হোম পেজ। তো শুরুর আগে আমাদের জানি HTML প্রথমটা হলো HTML। আচ্ছা, ইন্টারনেট যুগ থেকে আচ্ছা, আমরা এখন বলবো যে আইপি অ্যাড্রেসটা কি। আইপি অ্যাড্রেসটা হলো একটা ওয়েবসাইটের ঠিকানা। তো ধরো তোমার একটা পেজ খুলছো, ধরো হাবিবনামে একটা পেজ খুলছো, এই পেজে একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেসটা যেমন হতে পারে, বাইরের সংখ্যা হতে পারে, বা একটা ডিসিমাল সংখ্যা হতে পারে। যেমন ধরো 12, এগুলো ডিসিমাল সংখ্যা। আরেকটা আছে, ওটা দুটো লাগে না, এটা এই দুটোই বেশি আছে। তো এই দুইটা হলো আমাদের একটা আইপি অ্যাড্রেসের ঠিকানা। আইপি অ্যাড্রেস, তো যেটা আমরা বলছিলাম যে আইপি অ্যাড্রেসটা কি, আইপি ওয়েবসাইটের ঠিকানা। তো এটা বাইনারি হতে পারে বা ডেসিমাল হতে পারে। তো বেশি আছে বাইনারি সংখ্যা, তার জন্য আমরা এখন সেটা করব। সেটা হলো আইপি অ্যাড্রেস বাইরে, আইপি অ্যাড্রেস আমরা সংখ্যা যেটা দেখি 21 যে আইপি অ্যাড্রেস তো আসে না, বাট যেটা পেজ আছে যে আমরা দেখি আপনার আচ্ছা, এরপরে আসে আমরা সার্চ ইঞ্জিন দেখি। সার্চ ইঞ্জিনটা হলো এমন এক ধরনের ডকুমেন্ট যার সাহায্যে ইন্টারনেটের ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা সম্ভব হয়। এরপর HTML হলো আমরা স্যার খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা ক নম্বরে আসে। HTMLটা কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর আমরা কাঠামো। একটি ওয়েবসাইটের কাঠামো মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো হোম পেজ, এই নম্বরটা হলো
উপধারার এই হোম পেজটা কি এখন আসলে হোম পেজটা এই হোম পেজটা হলো এই হোম পেজটা হলো তোমার যেমন আমরা প্রথমে HTML বা আমাদের যে হোম পেজটা আছে সেটা যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝাই যেমন এই যেটা ধরো আমাদের হোম পেজ এখান থেকে কি এই বাড়িছে না আমরা এখানে কি ধরো একটা ওয়েবসাইট আমরা ঢুকছি তো হাবিব না বললাম যে হাবিব একটা ওয়েবসাইট আমরা ঢুকছি হাবিব নামে আমরা একটা ওয়েবসাইটে ঢুকছি তো ঢোকার সাথে আমাদের কি বেরিয়েছে হোম পেজ হোম পেজের পর আমরা যখন হোম পেজে ক্লিক করলে আমরা কি আসে প্রথমে কয়েকটা আসলে কি আছে ধরো হাবিব বুক বুক book.com একটা কমার্শিয়াল তো এই পেজে আমরা যখন বুক করতে হাবিব ডট বুক তো একটা পেজ তো এই ঢোকার সাথে আমরা যেমন এখানে বুক আমরা কিছু বই পড়াই হাবিব ভাই একটা বই মানে বইয়ের পেজ করতে পেজে বইয়ের পেজ খোলার সঙ্গে সঙ্গে একটা পেজ যায় আসলে সেটার পরে আমরা যখন এই ওর পেজে ঢুকবো আমরা কিসে ক্লিক করবো হোম পেজে ক্লিক করবো হোম পেজে ক্লিক করলে আমাদের কি হবে কয়েকটা মেন সেকশন হবে যেটা আমরা বলছিলাম মেন সেকশন তো মেন সেকশনে কতগুলো পয়েন্ট আছে এখন একটাই থাকতে পারে বইয়ের দাম ধর একটা হচ্ছে এর বিস্তারিত বিস্তারিত 3 নম্বর হচ্ছে হলো ধরো কি কি বই আছে কি কি বই আছে যারা ধরো ইত্যাদি ধরো তো আমরা যে মূল তার পেজে যেটা আমরা যেটা বলতেছি এটা হলো হোম পেজ এটা হলো আমাদের হোম পেজ এটা হলো হোম পেজ এরপর এই পেজটা হলো আমাদের মেন সেকশন মূল ধারা মূল ধারা পেজ এখন আমরা যখন 3 নম্বর কি উপধারা উপধারা পেজ বলতে উপধারা পেজ উপধারা পেজটা কি যেমন এই যে এখানে বইয়ের দাম এখান থেকে কিন্তু আপনি সবার কি হবে ডিসকাস যাবে এখান থেকে এখানে এখান থেকে এখানে তো এই যে আমরা এখানে বুকে ক্লিক করছি যে বইয়ের দামটা কত এখানে তুমি এই দামটা দেখার জন্য ক্লিক করলা মেইন সেকশন মূল ধারা পেজ বা মেইন সেকশন যেটা ক্লিক করলা ক্লিক করার সাথে এখানে একটা পেজ শো করবে এখানে ধরো দাম লেখা রয়েছে বুকের দাম 100 বা এর যদি কোন হয় পার্সেন্টেজ এখন ধরো একটা ক্লিক করলা তাহলে 10% ছাড় আছে এরকম ভাবে ক্রমশ এখানে ধরো 200 এরকম যেটা বাইরে প্রতিটা গ্রুপে এরকম বাইরে তো এই যে মেইন সেকশনের পরে সাব সেকশন আমরা বলে ধরি সাবসেকশন যেটা বলে আমরা মূল ধারার পেজ সাব সেকশনটা কি মূল ধারার পেজ তো মূল ধারার পেজ আমরা এখন দেখলাম তো এটাই হলো HTML মানে কি বলে কাঠামো যেটা সাথে লাইন বাই লাইন সাজিয়ে সাজিয়ে যেগুলো আমরা লিখি
তো এটা সবাই আশা করতেছি বুঝছো। এগুলো হলো বেসিক ধারণা, এগুলো জাস্ট মাথায় রাখতে হবে, আর তোমাদের খাতায় লিখে তুমি এগুলো উঠায় রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, এরপর আসি আমরা লিনিয়ার কাঠামো। এই লিনিয়ার কাঠামো কোনো ওয়েবসাইটের পেজগুলোর ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামো বলা হয় লিনিয়ার কাঠামো। এরপর আসি আমরা ইউআরএল। ইউআরএলটা কি? তো ইউআরএলটা কি হলো? ইউআরএল হলো কোন ওয়েবসাইট ওয়েব পেজে প্রদর্শন করার ওয়েব ব্রাউজারের ঠিকানা বা নির্দেশ করে দিতে হয়, যেটা ইউআরএল। ইউআরএল এর অনুরূপ হলো ইউআরএল এর অনুরূপ ইউনিফর্ম ইউনিভার্সাল তো ইউআরএল এর অনুরূপটা হলো ইউনিফর্ম ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তো এইটা পরীক্ষা আসার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, হবে যে ইউআরএল কি? ইউআরএল বলতে যদি লেখো পরীক্ষা আসে ইউআরএল এর পূর্ণ রূপ লেখো, তো লিখবা ইউনিফর্ম ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। জাস্ট একটু লিখে ওঠো, সবাই ওঠো, দ্রুত ওঠো। আচ্ছা, এখন আমরা এসটিএমএল বিষয়ে কথা বলতে। এসটিএমএল কথা বললাম। এসটিএমএলটা কি? এটা ওয়েবসাইট প্রোটোকল। তো এসটিএমএল এর কথা বললাম, প্লিজ এসটিএমএল তো বলছি, তাহলে আমরা এখন এসটিটিপি নিয়ে কথা বলব। এসটিটিপি কি? এসটিটিপি এর সংজ্ঞা, সংজ্ঞা জাস্ট আমরা এসটিটিপি এর সংজ্ঞা, রাইট? পূর্ণরূপ এসটিটিপি এর পূর্ণরূপ, এটাই সম্ভব বেশি আছে। এসটিটিপি এর পূর্ণরূপ, আচ্ছা একবারে লিখো এসটিটিপি এর পূর্ণরূপ লেখো। আমরা যখন ইউআরএল যেমন পূর্ণরূপ লিখছি, এটাও শেষ সেমই, কিন্তু এটা হলো আলাদা। এটা হলো হাইপার টেক্সট, হাই পি এস ই আর
hypertext, T-E-X, text, hypertext language, hypertext also I can do as transport তো HTTP এর পূর্ণ রূপটা কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। জাস্ট একটু লিখলেই এক নম্বর পাওয়া যাবে। কোন নাম্বার বেশি এটা আসে বেশি কোন নাম্বার এটা বেশি আসে। তো এই জিনিসটা ক নম্বরে বেশি আসে। HTTP এর পূর্ণ রূপ। তো তোমরা এটা লিখে দিবা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। জাস্ট একটু লিখলে এক নম্বর পেয়ে যাবে। তো মাস্ট যদি সুন্দর মতো লিখে দিতে পারো, যদি বানান টানান ভুল না হয়, তাহলে এক নম্বর এটা শিওর পাবা। সবাই ফ্যান ওয়াটা দ্রুত। আবার আরেকটা দেখি ওয়েবসাইটের ওভারভিউ। ওয়েবসাইটের প্রকারটা দুই প্রকার। কি কি? এক হলো স্ট্যাটিক ওয়েবসাইট, আর দুই নম্বর হলো ডাইনামিক। ওয়েবসাইটের প্রকারভেদ দুই প্রকার। আচ্ছা, একটা বলা বলা হয়নি যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। চলে আসলাম তো। তো এটা মেনলি যে বোর্ড বই আছে তোমাদের, সেই বোর্ড বই পাবা। প্লাস বোর্ড বই বেসিক যে ধারণাগুলো বোর্ড বই বেশি থাকে, তো বোর্ড বই থেকেই পাবা। তো স্ট্যাটিক ওয়েবসাইটের যে সুবিধা অসুবিধা এটা আছে দেখবা বইতে আছে। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা এটা বইতে দেখবা। আর হলো ডাইনামিকের সুবিধা অসুবিধা আছে, এটা হলো বইতে থেকে দেখবা। এগুলো জাস্ট বেসিক ধারণা, এগুলো বিস্তারিত আলোচনা করবো না, তাহলে ক্লাসটা আরও বলে দেবে। তোমাদের বই থেকেই ভালোভাবে দেখবে। যদি কোনটা না বুঝছো আমার কমেন্টে জানাবা, অবশ্যই আমি সেটা কমেন্টের মাধ্যমে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবো, ওখানে সলভ করবো। ধন্যবাদ। এখন আমরা আসি, এগুলো তো যারা করছে না করছে সমস্যা নেই, এবার যাদের ভালো মনে করছে করছে না সমস্যা নেই। এখন যেটা করবে সেটা অবশ্যই করতে হবে, আর এটা না করলে তুমি HTML এর কিচ্ছু পারবে না, ঠিক আছে? তো এখন যেটা করাবো সেটা মনোযোগ সহকারে খাতায় লিখবে এবং আমার এটা মাথায় রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা ফার্স্ট আমরা দেখি HTML। এটা বর্ণনা। বডি হলো প্রোটোকল মূলত সেন্টার। সরি এক মিনিট। বডিটা হলো প্রোগ্রামের মূল কন্টেন্ট অংশ নির্দেশ করে।
অবশ্যই নির্দেশ করে। প্রথমটা আমরা কি বলছি যে HTML হলো একটা ডকুমেন্ট বর্ণনা করে। এর পাশে আমরা বডি হলো প্রোগ্রামের মূল ধারা, এটা বর্ণনা করে। এর পাশে আমরা প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফটা হলো প্যারাগ্রাফ হলো প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফটা হলো কি প্রোগ্রাম বর্ণনা করে। তারপর যেটা আমরা লিখি, যেমন আমরা লিখি না যে প্যারাগ্রাফ লিখি না আমরা ইংরেজিতে, তো সেরকম এই প্যারাগ্রাফে তো এই জিনিসগুলো সেরকম। যদি কোনো প্রোগ্রামে ধরো এখানে লিখছে যে ধরো অনেক কিছু লিখছে, তো একটা প্রোগ্রাম তুমি একটা লিখবা, যা ধরো একটা চিঠি লিখবে, একটা প্রোগ্রাম চিঠি লিখবে, এই চিঠিগুলো প্রথমে আমাদের কি টেক্সট দিয়ে শুরু করতে হবে, সেখানে কি টেক্সট শুরু করছো, সেখানে পরে যাই ক্লাসে লিখতে হবে। কি টেক্সট শুরু করছে খুব ভালো ছিল, সেই কথা সাম স্লো স্লো। তো স্মল মানে কি, ছোট ট্যাগ নির্দেশ করে। যদি তুমি স্মল বিগ মানে তো বড়, স্মল মানে ছোট, সবাই জানো। তো স্মল আইসিটি একটা জিনিস কি, যদি তুমি বাংলা পারো, যদি ইংরেজি পারো, যদি সেটা বাংলা পারো, তাহলে তোমার জন্য আইসিটি একবারে সহজ। আর বেশি থেকে এইভাবে, যেমন স্মল মানে কি ছোট, এরকম বিভিন্নভাবে যদি ইংরেজি অর্থ জানো, ইংরেজি অর্থ জানো, ইংরেজি যে অর্থটা, যেমন কি বিগ মানে কি বড়, সবাই জানো বিগ মানে বড়, যেমন স্মল মানে কি জানো ছোট। তো স্মল মানে ছোট, ছোট থেকে নির্দেশ করে। যেমন এখানে আমি স্মল থেকে উদাহরণ দিই, যেমন এক্সাম্পল দিই স্মল থেকে, যেমন ধরো এটা কি স্মল মানে ছোট থেকে, ছোট থেকে নির্দেশ করে। আচ্ছা, আর বিগ মানে কি বড়, বিগ এর দ্বারা বোঝা গেল বড়, বিগ এর দ্বারা কি বোঝায় বড়টা, যেমন বড়টা কি, এটা বড় না এটা বড়, অবশ্যই নিচেরটা বড়, বিগ টেকটা বড়। তো বিগ টেকগুলো দ্বারা হলো বড় বোঝায়, আর স্মল টেকগুলো দ্বারা ছোট বোঝায়। সেটা বোঝায় না, বোঝায় না। এরপরে দেখো আমরা আচ্ছা উপর টুকটা বুঝতে পারবো। ইউটেক, ইউটেকটা কি, ধরো আমি এখানে লিখছি আমি লিখলাম না, তো এখানে যে আমি এই যে একটা দাগ দিলাম, এই দাগ, এই দাগটাই হলো এই যে দাগটা, এই দাগটাই হলো তোমার ইউটেক। যদি কোনো দেখো যে প্রোগ্রাম করার সময় যে ইউটেকটা, ইউটেক হ্যাঁ ইউটেক কেউ প্রোগ্রাম করে, তো দেখবে যে কোনো কিছু লেখার নিচে যদি এভাবে দাগ দেওয়া থাকে, তো লেখার নিচে যদি দাগ দেওয়া থাকে, তাহলে আপনার যেটা ইউটেক দিয়ে করতে হবে আমার। তো ইউটেক দ্বারা এখানে ইউটেক এখান থেকে ইউটেক শুরু করছো বা এখানে শেষ করছো, তাহলে কিন্তু এটা ইউটেক কিন্তু করে গেল। এরপর হলো সাব,
সাব মানে কি? সাব মানে সাবস্ক্রিপ্ট, মানে এটা যারা জানে নিচে। সাবস্ক্রিপ্ট মানে হলো, সাবস্ক্রিপ্ট মানে হলো নিচে। ধরো এখানে আমরা লিখছি বি স্কয়ার এর উপরে, আর সাবস্ক্রিপ্ট এটা আছে তোমার সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট দ্বারা কি বোঝায়? সাবস্ক্রিপ্ট দ্বারা হলো ধরো বি এর সাবস্ক্রিপ্ট দ্বারা বোঝায় এস। এস লেখাটা কি নিচে রয়েছে না? তাহলে সাবস্ক্রিপ্ট। এটা হচ্ছে কোনো লেখা, লেখাটা নিচে রয়েছে, লেখাটা নিচে এবং ছোট করে নিচে রয়েছে, তো তাহলে এটা সাবস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। সাবস্ক্রিপ্ট করতে হবে, এই একটা টেন সাবস্ক্রিপ্ট একটা টেন। তো এর পাশে আমরা সুপারস্ক্রিপ্ট এস সুপ সুপারস্ক্রিপ্ট নাম দেখায়, এটা হলো সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা যেমন নিচে, সুপারস্ক্রিপ্টটা যেমন উপরে। নিচে লেখা যদি উপরে থাকে তাহলে আমরা উপরে লেখাতে লিখতে হবে। আচ্ছা একটু সময় উঠাবো। সময় আর যেই কথাগুলো বলছে এগুলো দ্রুত লিখে ফেলো, এর সাথে সাথে পাশে পাশে লিখে রাখো যাতে তোমার পরবর্তী প্রোগ্রাম করতে সহজ হয়। সবাই লিখছো? আচ্ছা, এখন আমরা দেখব হেড। ধরো আমরা কি বলছি প্রথমে? তো হোম পেজ আছে, হোম পেজ। তো হোম পেজের ভিতরে কিছু ধরো কিছু লেখা রয়েছে এখানে। তো এখানে হোম পেজের শুরুতে এখানে আমরা এখানে লেখাটা এখানে আছে। এই যে হোম পেজ আছে না? তো এই হোম পেজে ধরো বুক লেখা, এই লেখাটা যেহেতু হেড কোনো সর্বোচ্চ হেডের কথা বলা হয়েছে, আমাদের সর্বোচ্চ কোনগুলো আমরা লিখি? সর্বোচ্চ হেড হলো ইজ ওয়াই, এটা আমাদের সর্বোচ্চ হেড, যেটা সবথেকে বড় লেখা, এটা হলো সবথেকে বড় লেখা। যেমন ধরো আমরা স্বাভাবিক কি লিখি? এভাবে লিখি না? স্বাভাবিক ধরেভাবে আমরা লিখি। তো এইচ ওয়ানে যদি এরকম হয়, এইচ টুতে এর থেকে হালকা, এর থেকে হালকা একটু ছোট হবে, এর থেকে হালকা একটু স্টোতে ছোট হবে। এভাবে ক্রমশ যত দূর দিতে যাবে 6 পর্যন্ত যাবে। এভাবে ক্রমশ যত দূর দিতে যাবে, এখানে আরো ছোট হবে, এখানে আরেকটু ছোট হবে, এখানে আরেকটু ছোট হবে, একটা লাস্ট যেটা সেটা হবে এখানে ছোট। লাস্ট যেটা সেটা হলো আরেকটু ছোট হবে। লাস্টে তোমার দেখা যাচ্ছে লাস্টটা দেখা যাচ্ছে। তো সি এস এস সি দিতে হবে, তাহলে কি হবে লেখাটা? এই যে আরো ছোট ছোট, এটা যেহেতু এস ওয়ান যেহেতু এত বড়, তাহলে এটা আরো ছোট হবে। এটা একটা আর ছোট হবে। বলি কেন? এখন আসলে আমরা ঠিক আমি আশা করি যে যেগুলো লিখছি সবগুলোই আছে এর ভিতরে। টেবিলটা দেখো দেখো,
টেবিলটা বলে দিই তো লেখা ওকে না। টেবিল তৈরি ব্যবহার, টেবিলটা হলো তোমার ধরো একটা টেবিল করছে, টেবিলটা কি যেমন ধরো আমরা যখন টেবিল আছে না কয়টা ঘর হলো 2 3 6 7 8 9 নয়টা ঘর হয়েছে না। তো টেবিলটা ওখানে একটি টেবিল লাগাইছিলাম আমরা। তো এই টেবিলটা এরকম তুমি এখানে HTML কোড লিখবা। তো এই টেবিলের মাধ্যমে প্রথম কোড আসছে যেমন HTML একটা কোড লাগে এরকম ভাবে টেবিল আসতে পারে। এটাই হলো টেবিল, যেটা আগে তো আমি বুঝাবো আচ্ছা টেবিলটা আমরা শেষ করলাম। এর পাশে আমরা টেবিল সরি যেখানে বিয়ার দ্বারা টেবিল সারি তৈরি ঘর হয়ে যাবে বললাম না। এই যে টেবিলটা, হ্যাঁ, তো এই টেবিলে যা প্রথম যে শুরু করলাম এটা হলো টেবিল পুরো এই করে থাকবে। আচ্ছা এরপর আমাদের যে এইটা করতে হবে যেমন শাড়ি, শাড়ি এই যে ধরো একটা শাড়ি না, এখান থেকে দেখা একটা শাড়ি আছে, শাড়িতে প্রথমে কি আছে আমাদের টিয়ার। এই টিয়ার দেওয়ার মানে হলো এই শাড়ি থেকে আমরা শুরু করছি, এখানে যে টিয়ারটা আমরা শেষ করছি, টিয়ারটা শুরু করছি, টিয়ারটা এখানে শুরু করছি ওই শাড়ির শেষে আমরা টিয়ারটা শেষ করে দিচ্ছি। আচ্ছা তেমনি এইটা যখন শেষ করে দিবা তো এখানে আবার টিয়ার শুরু করবে, এই লাইনের জন্য আবার টিয়ার শুরু করবে, এই লাইনের জন্য কি দিতে হবে টিয়ার দিতে হবে, দেওয়ার পরে ফ্ল্যাট টিয়ার এই লাইনের জন্য এখানে শুরু করছে না আবার তেমনি এখানে আর টিয়ার শুরু করবা আবার টিয়ার শেষ করবে। এটা হলো টিয়ার কাজ। বুঝছো? এরপর আমরা টিডি জিনিসটা কি, টিডি টেক্সটটা কি, তো টিডি টেক্সটটা হলো ধরুন এখানে রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো এই যে যেটা রয়েছে যে মাঝখানে রয়েছে শব্দগুলো এটা বুঝে দেবো মাঝখানে রয়েছে কিন্তু কি একটা ডেটা না। তো এখানে একটা টিটোন আমরা বসাইছি, সেলের ভিতরে একটা টিটোন আমরা বসাইছি, এটা হলো একটা সেল, এই যে এই যে না এটা হলো একটা সেল, এই যে এখানে অবশ্যই ধরো কি আছে এর আছে এই এটা হলো আমাদের টেবিল ডেটা। এই টেবিল ডেটার জন্য আমরা কি কি ব্যবহার করব সবাই দূর উঠাও। আচ্ছা এখন আসেন অর্ডার লিস্ট, অর্ডার লিস্টটা কি দেখো আমরা অর্ডার লিস্টে কি অর্ডার লিস্টে ধরো 1 2 এই যে একটা অর্ডার লিস্ট, এটা ওএল দ্বারা বোঝায় অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে টাইপের হলো ধরুন দেখুন 1 2 3 4 5 এগুলো কি সংখ্যা দ্বারা না। আবার এখানে দেখো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা আমরা হলো পুরো এটা সহজে চিনি। আর এটা হলো তোমাদের সংখ্যা যেমন আই, এটা দ্বারা আমরা 1 বুঝি, এটা দ্বারা 2 বুঝি, এটা আমরা 2 বুঝি, এটা দ্বারা 3 বুঝি, এভাবে বুঝি। তো এই দুইটা হলো এই দুইটা আমরা সাধারণত চিনি দিলে ধরো এটা বেশি আসে। তো ওএল দ্বারা এটা বোঝায়। আচ্ছা তোমরা ছোট করে পাশে লিখে দিতে পারবে ওএল দ্বারা কি বোঝায়। ওএল দ্বারা কোনো সংখ্যা নির্দিষ্ট করে এগুলো আমরা সংখ্যা বুঝে দিলে এগুলো বোঝায়।
আচ্ছা, এখন আসি আমরা ইউএল টা ইউএলটা হলো ধরো ইউএল এর ভিতরে কিছু কিছু এরিয়া আছে যেমন অর্ডার লিস্ট আমরা কোনো অর্ডার লিস্ট এখন আসলে আমরা আনঅর্ডার লিস্ট যেগুলো কোনো সংখ্যা দেয়া দেয়া থাকে না শুধু বক্স আকৃতি থাকে আনঅর্ডার লিস্ট কোনগুলো আমি দেখাবো রাইট দেখুন আনঅর্ডার লিস্ট যেটা আছে আনঅর্ডার লিস্ট টিকটা একটা হলো আনঅর্ডার লিস্ট প্রথমে হলো ধরো এই বৃত্তের মতো সার্কেলের মতো গোল না সার্কেলের মতো এই গোলের কারণে এটা হলো আনঅর্ডার মানে সার্কেল এটা হলো সার্কেল সার্কেল এটা হলো সার্কেল না আচ্ছা আরেকটা আছে স্কয়ার স্কয়ার ঠিক আছে স্কয়ার এটা হলো এই সাইকেল আমরা যে বর্ণনাটা একটা স্কয়ার স্কয়ার মানে তোমার আরো স্কয়ার এটা দ্বারা বোঝাবো একটা স্কয়ার স্কয়ার আচ্ছা আরেকটা দেখি এটা একটু সর্বদা এরকম আসে এটা বড় করে দেখাচ্ছি এরকম একটা ফটো লিখি না ফটো লিখি না লিখি না এই লেখাটা ডিক্স এই লেখাটা দাদা আমাদের ডিক্স এই লেখাটা হলো আমাদের ডিক্স এই লেখাটা দ্বারা আমরা বুঝাই ডিক্স সংখ্যা নয় এটা আরেকটা আছে যেটা তো লাগে না স্টার এটা আরেকটা আছে স্টার বেশি একটা আসে না স্টারটা সর্বদা এই তিনটা বিষয় আসে আর এটা উপরে উঠে উঠে আচ্ছা আমাদের প্রায় ক্লাসের শেষের দিকে আমাদের আরেকটা বিষয় করব যারা লিখে সাথে করতেছেন ভিডিওটা থামিয়ে তারপর লিখুন এখন আসি আমরা ইমেজ ট্যাগ নিয়ে কথা বলবো ইমেজ ট্যাগটা কি তোমরা হয়তো শুনছো যে ইমেজ আছে HTML এর ভিতরে ইমেজ জিনিসটা কি আচ্ছা ইমেজ ট্যাগটা হলো আই এম এটা হলো ইমেজ ট্যাগের প্রথম যে এটা মাস্ট থাকবে সরি এটা থাকবে এটা ইমেজে একটা মাস্ট থাকবে যা কিছু হয়ে যায় পৃথিবী তো এটা থাকবে ইমেজে এটা আচ্ছা SRC SRC দ্বারা বোঝায় কি SRC এটা দ্বারা বোঝায় সোর্স এটা দ্বারা বোঝায় সোর্স তো ছবিটা কি বড় মানে যে কোনো ছবির জন্য এটা আমরা বোঝাবো যে এটা SRC এটার সঙ্গে এটা ম্যাচ থাকবে SRC আচ্ছা এরপর আমরা দেখি এই দুটো থাকবে মাস ঠিক আছে এই দুটো মাস থাকার পরে এই যে এই লেখাটার ভিতরে আমি যে লেখাটা লিখব বুক লিখব বুক ডট জি জি তো এই বুক ডট জিপিজি এটা হলো তোমার এই ধরো এখানে লিখতে এই লেখাটা এই যে লেখাটা এটা তোমার এখানে তোমার কার্ড কার্ড ডট জিপিজি মানে একটা বুক মানে কি বলছো না
ধরো একটা বই, ধরো একটা বইয়ের সিরিজ, বইয়ের সিরিজ। তো এই যে বুক ডট ডিপিতে আমরা কেন দিয়েছি, ধরো এই যে একটা ছবি, ধরো ইমেজে কি একটা ছবি থাকে, এই যে কি থাকে একটা ছবি থাকে, এর ভিতরে ধরো এই লেখা এটা রয়েছে, ছবিটা রয়েছে এখানে, ধরো এই ছবিটা রয়েছে, তো এখানে আমরা রয়েছে বুক ডট, এই লেখাটা রয়েছে বুক ডট। তো এই যে বুক ডট ডিপি যেটা, যেটা আমাদের ইমেজের জন্য, মানে এখানে লিখতে হবে ইমেজ লিখো, এসআরসি লিখো, তার বুক ডট জিপি, এই জিপিজিটা মাস্ট। এই বুকটা এখানে যা যা কিছু থাকতে পারে, কাঠ থাকতে পারে, ফুল থাকতে পারে, গাড়ি থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো সেই লেখাটা লিখে আমরা ডট জিপিজি, এই যে ডট ডটটা এটা মাস্ট দিতে হবে, জিপিজি, এই এটা দিতে হবে। ডট জিপিজি, এই ডট ডট জিপি যেটা থাকে ইমেজের ক্ষেত্রে উপরে লিখে নাও, যে ইমেজের ক্ষেত্রে ডট জিপি যেটা থাকবে। এবার আমরা হাইপারলিংক কথা বলবো, তার আগে ইমেজ এখনো শেষ হয় নাই, ইমেজ আরেকটু বাকি আছে। ওয়েট, ওয়েট জিনিসটা কি? ধরুন আমরা দেখি চওড়া, ওয়েট জিনিসটাকে আমরা দেখি না চওড়া বা পোস্ত, সেটা হলো আমাদের ওয়েট। আর হাইট জিনিসটা কি, যেটা আমরা সবাই জানি লম্বা বা উচ্চতা বোঝায়। ওয়েট মানে হলো চওড়া, চওড়া বা আচ্ছা, হাইটটা কি? এটা দ্বারা দেওয়া হচ্ছে হাইট দ্বারা উচ্চতা বোঝায়। যেমন যখন আমরা পেজ লিখতে দিই, পেজ লিখতে দিই, ধরো এই ছবিটা ওয়েট থাকবে, ধরো এই ছবিটার ওয়েট ধরো 200, আর হাইট ধরো, ওয়েটটা থাকবে 200, হাইটটা থাকবে, হাইটটা ধরো 400। এরকম একটা কোনো সময় দিতে হবে। ছবিটা বুক ডট জিপিজি, এটার ওয়েট হলো 200, হাইট হলো 400। এভাবে তোমার কোনো দেখবা যে বোর্ড কোশ্চেন, যাদের বোর্ড গাইড আছে তাদের দেখবা যে ওয়েট 200, হাইট 400, এখানে 500 থাকতে পারে, 100 থাকতে পারে, বোর্ডে যেভাবে আর কি দেওয়া আছে, যেগুলো আসে এইভাবে দেওয়া থাকে যে কোনো কিছু। আচ্ছা, আমাদের প্রায় শেষের দিকে, আর একটা টপিক আছে, দুইটা টপিক আছে, ওই দেখে দিচ্ছি, এটা তোমাদের দেখতে পারো। এরপরে আমরা এটা লেখা সবাই, এটা মাস্ট টেক করে, মাস্ট টেক করে
external. Internal কি আর external কি? Internal যদি হয় তাহলে আমরা দেখাবো আমরা দেখাই না HTML dot html dot xml within the save external entity dot b dot HTML internal ক্ষেত্রে HTML internal ক্ষেত্রে HTML এই লেখাগুলো থাকলে বুঝে নিবা এই লেখাগুলো থাকলে বুঝে নিবা যেটা ইন্টারনাল করতে বলছে আর এটা হলো এক্সটার্নাল করতে বলছে তো কম মানে হলো তোমার কমার্শিয়াল বিডি মানে হলো বাংলাদেশ ইডু মানে হলো এডুকেশন মানে শিক্ষা যেটা আমরা বলি শিক্ষা ক্ষেত্রে এডুকেশন মিল মানে হলো মিলিটারি বোঝো যারা সেনাবাহিনীর ক্যাম্পে থাকে না তাদের হলো মিলিটারি তাদের জন্য হলো মিল মানে ওদের একটা ওয়েবসাইট বা বিডি মানে বাংলাদেশ একটা ওয়েবসাইট তারপর নেটওয়ার্ক একটা ওয়েবসাইট ইডু মানে হলো এডুকেশন মানে শিক্ষামূলক একটা ওয়েবসাইট তো এখানে একটা লেখা রয়েছে তো এখানে লাস্টে হচ্ছে যে a2 ডট ইন তো একটা পেজে লেখছে যে শিক্ষামূলক একটা পেজ শিক্ষামূলক একটা পেজ লেখছে তো শিক্ষামূলক পেজের পর লেখা রয়েছে edu.edu তো edu থাকলে কি হবে যে এখানে ভাববা যেটা একটা শিক্ষামূলক পেজ এখন আমি মোস্ট যেটা সেটা বলবো তারপরে একটা বলতে ছিল একটা ভিডিও করে পাঠাই দিন ফেসবুকে ভিডিও করে সেখানে দেখে নিয়ে হাইপার রেফারেন্স এসআরই মানে তারপরে এই যে লেখাটা রয়েছে HTML লেখা থাকে মানে যেটা লিখছে স্যালারি
স্যালারি লেখার পরে কি রয়েছে ডট এইচটিএমএল। তো তোমাদের কি বললাম যে এই যাই কিছু লেখা থাকে উপর ভিতরে ডট এইচটিএমএল যে লেখা থাকে তার ভাগ এটা হলো ইন্টারনেট। ইন্টারনেট একটা শুধু খালি তুমি ওই যে এ দিয়ে তার এস আর এফ দিয়ে সমান সমান ডবল কোটেশন দিয়ে ওই যে লেখাটা রয়েছে ওই লেখাটা বসাই দেবা, তারপরে এফডি লিখে দেবে। আরেকটা লেখা দিলে তোমাদের এটা সলভ হয়ে যাবে, সেটা আমি দেখাইতেছি। এটা শুরু করছে না, এটা একটু লাস্ট দিকে হাইপারলিংক দিয়ে তো হাইপারলিংক এটা করে লাস্ট এস আর এস আর ই হাইপারলিংক সমান সমান এস কি এস এস কি slash www dot app content তারপর হলো আমাদের এখানে শুরু না, তো এই ট্যাগ দিয়ে এস আর এ পাইপার রেফারেন্স সমান https www//www.apple apps তোমরা এখানে লিখলো apple apps তোমরা আইফোনে লিখছি এখানে আর কোনো ভুল হয়েছে এই লেখাটার পরে ধরো এটা আবার বসাই দিবা, তারপরে স্ল্যাশ এইটা শেষ মেন হলো তিনটা হলো কি জিনিসটা এই জিনিস এই যে তোমার এক্সটার্নালের ক্ষেত্রে হুবহু কিভাবে উঠাই দিবা কিভাবে বসাবা। এই যে লেখাটা রয়েছে যে এই লেখাটা হলো যে কোনো কিছু থাকতে পারে, তোমার সেনাবাহিনী ক্যাম্প থাকতে পারে বা সেনাবাহিনীর একটা ওয়েবসাইট থাকতে পারে, এডুকেশন শিক্ষামূলক একটা ওয়েবসাইট থাকতে পারে। তো এরপরে থাকবে .com যদি থাকে তাহলে কমার্শিয়াল। তো এভাবে বিভিন্নভাবে থাকতে পারে, দেখেন আপনাদের কম, তারপরে তোমার থাকতে পারে ইডু বিডি। তো এই সব ক্ষেত্রে এইভাবে লিখে দিই। আচ্ছা, এখন আমরা ইন্টারনাল বেসিক ইসলাম ইন্টারনাল থেকে তোমরা আগে শুরু করবে। ইন্টারনাল ক্লাস দিকে আপনারা শুরু করবে। এখানে হবে এস আর ই
ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হবে তাই শেষ। আজকের মতো ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকো। আর এই ক্লাসটা মেনলি হলো আমার যে ফ্রেন্ড আছে যারা ঢাকা জব করে, তো বিভিন্ন জায়গায় জব করে তারা ক্লাস করতে পারে না, তো তাদের জন্য এই ক্লাসটা আমার। আমি কেউ একজন স্টুডেন্ট, তো রেগুলার ক্লাস করি। তো তারা অনেক রিকোয়েস্ট করছে যে তোরা ভাইয়া এখন একটা বন্ধু তো একটা অ্যাপস খোল বা একটা কী বলে একটা পেজ খোল, সেখান থেকে ভিডিও পাবলিশ করিস, আমরা দেখবেন সেখান থেকে। তো মেনলি সেখান থেকে আমি কিন্তু ধারণা নাই, অনেক জায়গায় ভুল হয়েছে, তোমরা হয়তো হাসাহাসি করতেছো,